প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে একটু দেরি হয়ে যায়, টপিকগুলো আগেই হয়ে যায়। সেই টপিক নিয়ে যে আলোচনা করব একটু বিলম্ব হয়ে যায়, কারণ শুক্রবার ছাড়া আমার বসার সময় হয় না, কথা বলার সময় হয় না। তো যেহেতু আজ বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যেটা নিয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক উন্নত যেটা বলে সেটা বাণী, বক্তব্য, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। প্রথমেই আমি ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। তারপরের মূল বক্তব্যে ফিরে আসছি। বাংলাদেশে স্বাধীনতার পরে রাজনৈতিক মঞ্চে জনসমাবেশে বক্তব্য রাখার আগে প্রথম যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বা সালাম দিয়া আসসালামু আলাইকুম ভাসানি দিতেন, ভাসানি ইসলাম আলাইকুম দিতেন, কিন্তু স্পষ্টভাবে আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম যে মহান নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই এই বাংলাদেশি মুসলমানদেরকে সালাম দিয়া শিখিয়েছিলেন। বাংলাদেশের প্রথম বলতে কি এটাই শেষ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, এই বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে মুসলমানদেরকে মুসলমান বানানোর জন্য, বিশেষ করে এই ফখরুলদের মতো জন্মগত মুসলমানদেরকে প্রকৃতগত ইসলামের দৃষ্টিতে কোরআনের পক্ষের মুসলমান বানানোর জন্য একটি বিশ্ববিদ্যালয় করেছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, তিনি জিয়াউর রহমান। এ মিয়া, কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক নাই থাকে, জিয়াউর রহমান শহীদ হয় কিভাবে? তিনি তো তাহলে হত্যা হয়েছিলেন, দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছিলেন। কোরআন আছে এবং কোরআনেই এই শহীদের কথা উল্লেখ আছে, এই জন্য তো রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তাহলে কি 5ই আগস্ট এই বিপ্লবে যারা শহীদ হলো, মুগ্ধ, আবু সাইদ, এরা কি দুষ্কৃতী দ্বারা নিহত, নাকি হত্যাকাণ্ডে সংগঠিত, নাকি কোনো ক্রস ফায়ারে নিহত, নাকি এরা দেশের প্রকৃত স্বৈরাচার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়তে গিয়ে যে আত্মত্যাগ করেছে, এটা কি শহীদ না? এটা কি কোরআনের কথা না, কোরআনের পক্ষের উক্তি নয়? যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে 74 থেকে 76 বা 78টি যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ, মোতার যুদ্ধ, বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে। যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তরবারির রক্তে রঞ্জিত হয়েছে, যেমন ইসলাম বিরোধীদের, তেমনি অনেক মুসলমান সাহাবীদের, হাফেজদের, এবং এখনও সেটা অব্যাহত আছে। এই কোরআন আল্লাহর গ্রন্থ, এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবেন মহান আল্লাহই, কিন্তু যাদের উপরে ন্যস্ত সেই মুসলিম জাতির যে ঘাড়ে দিয়ে এটাকে বাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে, মুসলিম কি কোরআনকে বাদ দিয়ে এক পাও চলার কোনো সুযোগ আছে? কোরআন নাজেল হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো মহান মধ্যপ্রাচ্যে। এখনও মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রিগুলো, দেশগুলো, এখনও তো কোরআনের বিধান মোতাবেক, শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনকে দিয়ে যেমন দেশ পরিচালনা করে গেছেন, তেমনি তার 4 খলিফা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগ, শাসকদের স্বর্ণযুগ, মানুষের শান্তির স্বর্ণযুগ, যে কোনো ধর্মেই স্বর্ণাক্ষরে যে যুগকে স্মরণ করে আসছে বিভিন্ন ধর্মের মানুষগুলো,
সেই সময়টাতেই তো কোরআন দ্বারা সেই দেশ পরিচালিত হয়েছিল। চারজন খলিফা যে কোরআনের আলোকে দেশ পরিচালনা করে গেছেন, দেশ শাসন করে গেছেন। সেই কোরআন রাজনীতির বাইরে, কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় তো মানুষ, মানবতা, রাষ্ট্র, জীবন, ধর্ম, সম্পূর্ণ জীবন বিধান রয়ে গেছে। কোরআনকে বাদ দিয়ে গণতন্ত্র যে কোনো রাষ্ট্রেরই যে যত ধরনের রাষ্ট্র পরিচালনার সংবিধান রচিত হয়েছে, কোথাও না কোথাও কোরআনের বাণী, কোরআনের উক্তি, কোরআনের ছায়া তার ভিতরে আছেই। মদিনার সনদ, জেনেভা কনভেনশনাল সম্বন্ধে আইডিয়া আছে? কি বলবো, এদের জ্ঞান কতটা সীমিত, কতটা ক্ষুদ্র আকারের মনোবৃত্তি নিয়ে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দলের মহাসচিব, এই লোকটাকে কে বানাইলো? তো মুসলিম থেকে, আল্লাহ না করুক, আমার ভুল হচ্ছে কিনা জানি না, কিন্তু মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। মুসলিম থেকে এটা বেদাতের ধারায় চলে গেছে এই ব্যক্তি। বিএনপি কারা করে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমানের প্রথম প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজ। এই শাহ আজিজ ছিল জামাত ইসলামের, আমরা শিয়াল আজিজ বলতাম, শিয়াল আজিজ। জিয়াউর রহমান জানতেন জামাত ইসলামের যারা শীর্ষে তারা কতটা মেধাবী, দূরদর্শী সম্পন্ন। শুধু তারাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে, আওয়ামী লীগ এন্টি, অর্থাৎ আওয়ামী লীগ মুসলমানদের, প্রকৃত মুসলমানদের ধর্ম নয়, রাজনৈতিক সংগঠন নয়, এবং আওয়ামী লীগ বিরোধী একটি শিবির, যারা কোথাও যাওয়ার জন্য পথ খুঁজছে, রাস্তা খুঁজছে, দল খুঁজছে, তারা বিএনপিতে থাকে, বিএনপি করার চেষ্টা করে। এই কোরআনের মানুষগুলো যারা বিএনপিতে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে ফখরুল ইসলামের কাছে যদি এই দল দেওয়া হয়, কার কথা বলবো? নুরুল হক নূর, মান্না, ববি হাজ্জাজ, পার্থ, এদের দলের থেকেও কি আর কোনো লোক পাওয়া যাবে বেশি? কোরআন হাদিসের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আর কে আছে? গয়েশ্বর রায়, নিতাই চৌধুরী, 15 বছর নিতাই চৌধুরী, গয়েশ্বর রায়, তার মেয়ে কেরানীগঞ্জের নিপুণ, নিতাইয়ের ছেলে দেবাশিস রায়। কি বলবো এদের? হিন্দুইজম দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করতে চাও? ফখরুল ইসলাম, কাওয়া কাদের পালিয়ে গেলে শিবিরে ছেলে ফেলে একটি কাওয়ালি গান বের করেছিল। ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুরগাঁওয়ে আপনার বাসায় থাকতে তারে দিচ্ছেন নেই। গানটা প্রথমে ফানি হলেও, উপহাস হলেও, এর ভিতরের গুরুতত্ত্ব, গুরু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসছে। বিএনপির প্রথম থেকেই ডক্টর মঈন, ব্যারিস্টার মঈন সাহেবের দাড়ি, তারপরে মনে হয় মৃত্যুর হাত থেকে ফিরে আসা খন্দকার ব্যারিস্টার মোশাররফ রহমান, আর কারোর তো দাড়ি নাই। আমলিগেরও যে নীতি, ফখরুল সাহেবের বয়স কত? মিয়া মুসলমান, জিয়াউর রহমানের দল করেন, দাড়ি নেই কেন মুখে? ফখরুল নাই, রিজভি, কারোর দাড়ি নেই কেন? আমলিগের বি টিম বিএনপিতে এসে চুপ করে বসে আছে। আমলিগের বি টিম এই দপ্তর নিয়ে, বিএনপির কেন্দ্রীয় অফিস নিয়ে, অফিস ঘিরে যে কয়েকজন লোকের রমরমা ব্যবসা, জমজমাট চলাচল, এরা আওয়ামী লীগের বি টিম। টুকু সাহেব গতকাল সর্বদলীয় মিটিং হয়ে গেল 5ই আগস্টের যে অভ্যুত্থানকে নিয়ে যে আলোচনা হলো, টুকু সাহেব তখনও বলতেছিলেন বিএনপি যাবেন না। টুকু মিয়া যেন আওয়ামী লীগের বড় কার বিআই সাহেব, ফারুক সাহেবের না কার? বিএনপির উচ্চ থেকে নিচ্চ পর্যন্ত এরা চিরস্থায়ীভাবেই ধরে নিয়েছিল
আওয়ামী লীগ আর বিএনপির বাইরে এদেশে কেউ ক্ষমতায় আসবে না। তাদের যৌথ ব্যবসা, যৌথ আত্মীয়তার সম্পর্ক, যৌথ লেনদেন সব কিছু তারা সেভাবেই গড়ে তুলেছিল। একে অপরের সম্পূরক হয়ে বাংলাদেশকে তারা জিম্মি, বাংলাদেশকে একটি প্রজেক্ট হিসাবেই এরা ধরে নিয়েছিল এবং সেই মতবাদ মাথার ভিতরে রেখেই এরা দেশ পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করেছে। বাংলাদেশ 12 আউলিয়ার দেশ। ফখরুল মির্জা কোত্থেকে আসছেন? আপনার পূর্বপুরুষরা কোথায় ছিল? 12 আউলিয়া এসে দেশের জঙ্গল কেটে বাঘ, কুমির, হিংস্র, যোগ, সাপ তাড়িয়ে মুসলমানদেরকে এদেশে এনে এই বাংলার জমিন মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত। মুসলমানদের নামে আল্লাহর দরবারে এই বাংলার জমিন দলিল হয়ে গেছে, মুসলমানদের এই বাংলাদেশের জমিন। তুমি কোরআনকে বাদ দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি করতে চান? ঠাকুরগাঁও, ঠাকুর, রবি ঠাকুরের বংশধর, পূর্বপুরুষ মির্জা, এই নাম উপাধি কত সাল থেকে এই মির্জা ফখরুলটা ব্যবহার করে আসছে এটা দেখতে হবে। ভারতের নব্য দালালেরা, এ রিজভি, এ টুকুরা, এরা ভারতের নব্য দালাল, আওয়ামী লীগের বি টিম। অতএব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন, যারা এখনও দু একজন জীবিত আছেন, এবং পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার সাথে যারা ছিলেন এবং তার কর্তৃক যারা মনোনীত, তাদের কাছে অনুরোধ করব, মাঝে মাঝে গাছের ডাল ছেটে দিয়ে গাছকে হালকা করে দিতে হয়, নাহলে ডালের ভারে গাছ নুয়ে পড়ে, গাছ বাড়তে পারে না, গাছ নব উদ্যমে নিজেকে সাজাতে পারে না। এইসব বুড়ো ভাম, শামসুজ্জামান দুদু, যারা এখানে বসে ঢাকাস্থ কেন্দ্রিক রাজনীতির সাথে জড়িত, অপরাজনীতির সাথে, রাজনীতি নয়, যারা বিএনপির আসল ধরে ঈদের পরে সংগ্রাম আন্দোলন, গয়েশ্বর রায়ের সেই বাণী এমনভাবে বিএনপির মাথায় ঢুকে গেছে যেন ঈদ পরম্পরা, ঈদ 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 ঈদের পরে আন্দোলন। এবং এরা এখনও চাচ্ছে এই দলটাকে জিম্মি করে রেখে, দলটাকে কুক্ষিগত করে রেখে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে নিজেদের স্বার্থ রক্ষা করতে। আমি অনুরোধ করব, এই সব বিতর্কিত যারা মুসলমানদের বাইরে, কোরআনের বাইরে, মাওলানা, মুফতি মাওলানাদের বাইরে গিয়ে কথা বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে বসে ইসলামের বাইরে যারা কথা বলছে, এরা আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে বিএনপি করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার সার্বভৌমত্ব রক্ষার্থে এইসব দল বিএনপিতে থাকলে এবং বিএনপি তাদের নিয়ে ক্ষমতায় আসলে সেই আওয়ামী লীগের মতো ঝুঁকিতেই থেকে যাবে বাংলাদেশের সার্বভৌমত্ব। অতএব এদেরকে দ্রুত অপসারণ করে যতটা বাংলার দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষপ্রেমিক, মুসলিম প্রেমিক, মানবতা প্রেমিক, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদের প্রেমিক মানুষ দলে সংগঠিত করুন। দলকে যে নিরিখে গড়ে তোলা হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কনস্টিটিউশন, মূল কনস্টিটিউশন, কারো কাছে না থাকলে আমার কাছে আছে। জিয়াউর রহমান নিজ হাতে যে ছোট বই, পুস্তক লিখেছিলেন এবং তিনি বিতরণ করেছিলেন তাদের নেতাদের কাছে, সেই সব বইগুলো পুনঃপ্রচার করা হোক। জাতীয়তাবাদী দল কারা করবে, কারা করবে না, কেন বিএনপির এই দুর্নামগুলো হচ্ছে, খুঁজিয়ে তদন্ত করে বের করা উচিত। এর আগে আমি বলেছি, বিএনপি ক্ষমতায় আসলে 6 মাসের থেকে 1 বছর থাকতে পারবে না। এখনও সে কথাই বলছি, কারণ রামের ঘাড়ে ভূত চেপে বসলে রামের অবস্থা ভালো থাকবে না। রামরা বাম হয়ে গেছে, বামরা ডাইন হয়ে গেছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিক্রি হয়ে গেছে এই ফখরুল, রিজভি, টুকু, শামসুজ্জামান দুদুদের মতো, ফজলুর রহমান
হারুন, এমপি হারুন বগুড়ার পুরা আওয়ামী লীগের বি টিম হিসাবে খেলছে। যে কোনো টিমেরই যে বি টিম থাকে, যাদের দ্বারা প্র্যাকটিস করে, এদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে রেখে আওয়ামী লীগ রাজনৈতিক প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এই দূরদর্শিতা যদি বিএনপির বর্তমান স্থায়ী কমিটির এবং যারা আদর্শে, জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে চায়, তাদের ভিতরে না প্রকাশ পায়, না প্রতীত হয়, বিএনপি অচিরেই ধ্বংস হবে এবং সম্ভাব্য ক্ষমতায় আসার যে সুযোগ ছিল সেটি অচিরেই হারাবে। তৃতীয় শক্তির উদ্ভাবনের পথে এদের দ্বারাই সংগঠিত হবে। এরা চাচ্ছে কি না জানি না, যে বিএনপি ক্ষমতায় যেন না আসুক। এই উদ্ভট কথা, উদ্ভট আচরণ করে বিএনপিকে পিছনে ঠেলে নেওয়ার ষড়যন্ত্র করছে কিনা সেটা দেখতে হবে নিখুঁতভাবে। এবং যারা বিএনপির এখনও কর্ণধার হিসাবে পরিচিত আছেন, তারা ম্যাডামের সাথে, তারেক জিয়ার সাথে কথা বলে এই সব দুরারোগ্য ব্যাধি বিএনপি থেকে বহিষ্কার করুন। বিএনপিকে পরিচ্ছন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলার মূল সার্বভৌমত্বের দেশপ্রেমিক দল হিসাবে পুনরুদ্ধার করুন। এই আশা ব্যক্ত করেই আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।